স্বপ্ন দেখার সাহস থাকলে তবেই বড় হওয়া যায়। আজ শুনব এক গ্রাম্য ছেলের স্বপ্ন পূরণের গল্প, যেখানে অনুপ্রেরণা এসেছিল ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের জীবন থেকে। ছেলেটির নাম ছিল রায়হান। ছোট্ট গ্রামে বড় হওয়া, সীমিত সুযোগের মাঝেও বড় স্বপ্ন লালন করত। তার কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল এক বই, এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার। রায়হান জানত, কালাম স্যারও খুব সাধারণ পরিবার থেকে এসেছিলেন, মাদ্রাজের পথে হাঁটতে হাঁটতে নিজেকে গড়েছেন। ছোট্ট রায়হান প্রতিদিন ভাবত, আমি যদি চেষ্টা করি, আমি কেন পারব না? কিন্তু জীবনের পথে বাধা ছিল অনেক। অভাব, উপহাস, অবজ্ঞা। ঠিক যেমন ছোটবেলায় কালাম স্যার সংবাদপত্র বিলি করে পরিবার চালাতে, রায়হানও সকালে খেতে কাজ করত, রাতে পড়াশোনা করত নিভৃতে। প্রতিদিন নিজের কাছে প্রতিজ্ঞা করত, হার মানব না। বড় শহরের ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে পড়াশোনা করত সে। রায়হান জানত, কঠোর পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। দিন যায়, রাত যায়, কিন্তু তার সংগ্রাম থামে না। একদিন জেলার বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেল। ভয় ছিল, দ্বিধা ছিল, তবুও রায়হান সাহস করল। তার প্রজেক্টের নাম ছিল আকাশ ছোঁয়ার গল্প। অনেকেই হাসছিল, গ্রামের ছেলে কিছুই করতে পারবে না। রায়হান মনে মনে কালাম স্যারের সেই কথা বলল, ছোট লক্ষ্য অপরাধ। প্রেজেন্টেশন শুরু করল রায়হান, ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে। প্রথমে কেউ গুরুত্ব দিল না, পরে সবাই স্তব্ধ হয়ে শুনল। শেষে রায়হানই প্রথম পুরস্কার পেল। পুরস্কার নেওয়ার সময় সে বলল, এই সম্মান আমার, আর অনুপ্রেরণা কালাম স্যারের। পথ এখানেই শেষ নয়, বরং শুরু। রায়হান এখনও কাজ করে যাচ্ছে নিজের লক্ষ্য অর্জন। স্বপ্ন দেখে যে একদিন সে দেশের বড় বিজ্ঞানী হবে। তাকে থামানো যাবে না, এটাই তার দৃঢ় প্রতিজ্ঞা। তার রক্তে এখন সাহস, তার চোখে এখন আগুন। রায়হান প্রমাণ করে দিল, স্বপ্ন ছোট বড় নয়, মন বড় হওয়া জরুরি। তোমাকেও স্বপ্ন দেখতে হবে, সাহস করে এগোতে হবে। কারণ আজকের সংগ্রামী আগামী দিনের সাফল্য। রায়হানের গল্প আজ তোমাকেও বলছে, তুমি পারবে। চেষ্টা করে যাও। ভুলে যেও না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।